গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, 8:40 বাজে। আমি কোথায় আছি বুঝতে পারছো তো? তোমার ব্রেকফাস্টটা ভালো করে বোঝা যাচ্ছে। ডিম সেদ্ধ, পাউরুটি, বাটার মাখিয়ে নিচ্ছি। ডিম সেদ্ধ করেছি, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি, বাটার মাখিয়ে চিনি দিয়ে দেওয়া হয়েছে পাউরুটিতে। সেকেন্ডবার দুধ চা খাচ্ছি, সকালে র চা খেয়েছি। এই হচ্ছে শুরু সকালবেলায়। এরপর রান্না স্টার্ট করবো। আমি উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে এসেছি, দেখতে থাকো, দেখাচ্ছি। চালিয়ে দেবো। আমি এখন রান্না স্টার্ট করবো। আজকে সোমবার, আমি রোববার বলে দিয়েছিলাম, সরি। আজকে সোমবার, আমরা উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে রয়েছি। যেহেতু মিস্টার দত্ত এসছে, একটু দেরি করেই রান্না হচ্ছে এখানে। এখানে আসলে আমি দেরি করেই করি একাই। লাল শাক করবো, পটল ভাজা করব, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, গুলশা ট্যাংরা করব আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। আর এই যে চিংড়ি মাছটা কেটে নিলাম, চিংড়ি মাছটা দিয়ে এই যে আমার গাছে মোচা হালকা করে হলুদ নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে করব। বিচি কলার মোচা খুবই ভালো হয়, বিচি কলার মোচা। এই রান্না স্টার্ট করব। চাটনি করতে পারবো না, কারণ এখানে আম পাওয়া যায় না। আমাদের ওখানে 12 মাস কাঁচা আম পাওয়া যায়, এখানে আম পাওয়া যায় না। তাহলে আমি প্রথম স্টার্ট করবো রান্না। ডাল করা আছে, ডাল করব না। প্রথমে করবো শাক, তারপর করবো মোচা চিংড়ি মাছ দিয়ে, আর করবো গুলশা ট্যাংরা আর পটল। 1 2 3 4 রকম রান্না হবে। আমি শাকে সবার প্রথমে ফোড়ন দেবো হচ্ছে শাকে ফোড়ন দেবো হচ্ছে সর্ষের তেল দিয়ে দেবো প্রথমে। শুকনো লঙ্কা দেবো 2টো। আমি শুকনো লঙ্কাটা করে তুলে রাখবো, তাহলে কি হয়, শুকনো লঙ্কাটা দিয়ে কামড়ে খাওয়া যায়। দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেবো। এখানে সবকিছু ছড়ানো ছিটানো তো, কিছুই খুঁজে পাওয়া যায় না। শুকনো লঙ্কাটা ভেজে নিলাম, কড়ার তেজও বেশি হয়ে যাবে। দেবো কালো জিরে ফোড়ন, রসুনটা কেটেছিলাম, কাটলাম, কোথায় মিশিয়ে দিলাম না, কি করলাম, রসুনটা ফেলেই যাচ্ছে। হ্যাঁ, রসুন দেবো। রসুনটা আমি কুচি কুচি করে কেটে নিই। শাকটা দিয়ে দেবো। মোচাটা তোমরা বলো আমাকে, মোচাটা কি আলু করবে, চিংড়ি মাছ দিয়ে করবো? আমি তো জানি না, বুঝতে পারছি। করবে? আচ্ছা, একটা তাহলে আলু দিতে হবে। আলুটা তো আমি দেখাইনি, আলুটা দেবো। নুন দিয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি দেবো। শাকে একটু মিষ্টি দিতে হয়, খাট পাওয়া যায় না, তাহলে খাটটা দেখা দিতে হবে না। মশলা তো এদিকে ওদিকে আছে, তো আমাকে করে যেতে হবে। কাঁচা লঙ্কা দেবো। লাল শাকটা এখানে একটু হয়ে যাবে। আর এখানকার শাকের আঁটি হচ্ছে এইটুকু, আমাদের আঙুলের সমান। কাঁচা লঙ্কা দেবো, লাল লাল ছোট্ট ছোট কাঁচা লঙ্কা আছে, 3-4টে দিয়ে দিই। জল দিই।
জল দেবো অল্প করে। অল্প একটু জল দেবো, এখানে বেশি জল দিতে হবে না। আর আমাদের বাড়ির জল খুব ভালো, টিউবওয়েলের জল ওপরে পাম্পে ওঠে, নিচে উঠোনে টিউবওয়েল আছে। দেখাবো তোমার ওই ডিপ কল, যা কি বলে ডিপ কল, দেখাবো পরে, পরে ঘুরে দেখাবো। ঠিক আছে, শাকটা হতে থাক, তারপর বাদ বাকিটা করছি আর দেখাচ্ছি। দেখো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, দেখাচ্ছি। এই যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, করবো। জিরে ফোড়ন দিচ্ছি, পুড়ে যাবে, আলুটা দিয়ে দেবো। আলুটা ওটাও হয়ে যাবে। এটা নুন দিয়ে হলুদ দিয়ে দেওয়া আছে, হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। আলুটা আলাদা করাতে ভেজে দেবো ওর মধ্যে। আরো নুন লাগবে, একটু নুনে হবে না। অল্প করে নুন দেবো, পরে লাগবে যখন, এখন দেবো না। চিংড়ি মাছটাও দেবো পরে। আলুটাকে ভেজে দিয়ে দেবো, আগে এটা হতে থাকুক একটু, আমি আলুটা ভাজবো, ভেজে দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা ধুয়ে দেবো। এটা হতে থাক, পরে আলুটা ভেজে দেবো, তার সঙ্গে দুটো তেজপাতা দেবো, আদা বাটা দেবো, মিষ্টি দেবো, সামান্য একটু মিষ্টি দেবো। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার, জানলা বন্ধ করে দিচ্ছি, এত হাওয়া না। পটলটা ভাজছি ওই দিকে কড়াতে, ভাজি দেখাচ্ছি। দেখো আমার মোচার ঘন্টটা হয়ে গেছে। এবার একটু গরম মশলা দেবো, ঘি দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। গ্যাসটা একটু কমিয়ে দিই। যে গরম মশলা, সানরাইসের গরম মশলা, আর দেবো ঘি। আমি ঘি ঢেলে নিয়েছি, বিশাল বড় বয়ামে তো ঘি রয়েছে, ঘিটা দিয়ে দেবো বাটি থেকে আছে, পুরোটাই দিয়ে দিলাম। এগুলো ভরে রাখি। একটু নাড়াচাড়া করে নাড়াবো। খুব সুন্দর রং হয়েছে। এখানে আলুটা কম তো, এলইডি বাল্ব জ্বলছে, অন্ধকার দেখা যাচ্ছে না, পরে দেখাবো আমি ভালো করে। আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি। এটা আমাদের গাছে, এখানে বাগান আছে সামনে দিয়ে, তোমাদের দেখাবো আমি বাগানটা পুরো। এই যে এদিকেও বাগান আছে, জায়গাটা বন্ধ আছে, বাগান আছে, যে হাত দিয়ে দেখাচ্ছি। এখানেও বাগান আছে, এখানে কলা গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন রকম টগর ফুলের গাছ, শিউলি গাছ, লিচু গাছ, লিচু হয়। আমি দেখাবো, অনেক জায়গা আমাদের। বাইরে টিউবওয়েল আছে, সব দেখাবো, আমি একটু সময় করে দেখাবো। এখন রান্নাটা সারি, রান্না সারবো, কাজের লোক কাজ করবে, আর ঘর দুয়ার মুছে দিয়ে যাবে, তারপরে ঠাকুর পুজো করবো, চান করবো। চান করতে আগে লাভ নেই। ভাতের জল চাল ধুয়ে রেডি করে রেখেছি, পোষ্যদের প্রেসারে ভাত করে নিয়েছি। এবার গুড় শাকানিয়াটা একটু হালকা ফ্রাই করে তারপরে গুড় শাকানিয়াটা আমি বসিয়ে দেবো। এই দেখো মোচাটা করে নিয়েছি, পরে দেখাচ্ছি সব। এবার ট্যাংরা মাছটা ভাজবো, এই তেলটাকে শেষ করে দিই। আমি এখানে তেল স্টকে কিনে রেখে যাই, সব এসে যাতে ধরতে পারি ফটাফট রান্না করার জন্য। আসার সময় তো অত কিছু কিনে আনা যায় না। এটা তেলের প্যাকেট 1 কিলো ঢেলে রেখেছি, যাবে যাবে, যতদিন যাবে আবার কিনে নেবো।
আমরা বেরিয়ে যাব। কবে চলে যাচ্ছি সেটাও বলবো। স্টকের তেল, চিনি এগুলো রেখে যায়, চা পাতা রাখি না, ব্যবহার হবে না, খারাপ হয়ে যায় বলে চা পাতা নিয়ে চলে যায়। চা পাতা থাকলে খারাপ হয়ে যায়। আমার তো কোনো ঠিক নেই, 3 মাস 4 মাস অন্তর আসি, এসে 3-4 দিন থাকি চলে যায়, যেহেতু বাড়ি ঘরগুলো বন্ধ থাকে, মেনটেন হবে এই জন্য। গুলশা ট্যাংরাটা একটু হালকা করে ফ্রাই করে নেব, না করলেও চলে, টাটকা মাছ, তাও আমি করে নেব। তারগুলো যদি ঘর মধ্যে ভাত করে বাসন মাজে, তারপরে আমি স্নান করবো। ওখানে যেমন ছাদ বাগান আছে, এখানে মাটিতে বাগান, সকালবেলা গিয়ে ফুল তুলে নিয়ে এসেছি। আজকে হাতটা অনেকটা কেটে গেল, কিন্তু এত ধার দাঁড়িয়ে দাঁড়িয়ে করি কাটতো, বাড়িতেও কাটে এখানেও কাটে, এত সুন্দর ধার হাতটা কেটে গেল। আলু ছাড়ানো এটা হারিয়ে গেল। আমি হারাইনি, আমার ভাসুর ছিল, ভাসুর হারিয়ে দিয়েছে, ফেলে দিয়েছে নোংরার সঙ্গে। ট্যাংরাগুলো জাস্ট একটু হালকা করে ভেজে দিচ্ছি, বেশি ভাজবো না, তাহলে ভালো স্বাদ হবে। পোস্তদের প্রেশারে ভাত করেছি, এখানে অনেকগুলো পোস্ত এখানে আছে, তা ওখানে থেকে কম, আমাদের কলকাতা থেকে কম, 4-5টা আছে, আমাদের একটা আসেনি, কালকে দিতেছি, একটা আসেনি। ডেলি পাওয়া যায় তো, আজকে চলে যায়, যেগুলো বুঝতে পারে এসছে সব চলে আসে, পাড়ার মধ্যে থাকে চলে আসে। দেখো ট্যাংরা মাছটা ভেজে দিলাম হালকা করে, এই ট্যাংরা বলছি গুলশা ট্যাংরাটা, পেঁয়াজটা ভাজবো, পরে ফোড়নটা দেবো, পুরোটা দেবো না, পেঁয়াজ অনেকটা হয়ে গেল। আমি পেঁয়াজের সঙ্গে আলুটাও দিয়ে দেবো, পাতলা পাতলা করে আলু কেটেছি, ভালো করে একটু কাঁচা লঙ্কা বার করবো, এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করি, তারপরে হলুদ দেবো, কালো জিরে ফোড়ন দেবো, নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, কাঁচা লঙ্কা দেবো, এটা জলটা দিয়ে ফ্রিজ থেকে এনে কাঁচা লঙ্কা একটা ভেঙে দিয়ে দেবো। আমি কিন্তু এর মধ্যে কাশ্মীরি লঙ্কাটা আমরা কিচ্ছু দেবো না, তাতে কি হয় মাছের ঝোলটা খেতেও ভালো লাগে, আর্টিফিশিয়াল এত মশলা দিলে রান্নায় মশলা বেশি দিলে যে রান্না ভালো হবে তার কোনো মানে নেই, মশলা কম দিয়েও রান্না করা যায়। আমি যে পেঁয়াজ দিলাম, আদা বাটা দিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম, নুন হলুদ দিলাম, আর কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দেবো,
ঝোলের সঙ্গে ভাতের ঝোলে খাওয়া যাবে। ঝোলও আমি গা মাখা মাখা করবো, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমাদের বাড়ির কেয়ারটেকার সব বাগান টাগান পরিষ্কার করছে, ওদিকে ঘর দোর সব ঝাঁট দিয়ে ধোয়ালো দোতলায়। ওখানে দোতলায় ওখানে 4-5টা ঘর আছে, রান্নাঘর থেকে সব পরিষ্কার করলো। এপাশে দুটো বড় বড় ঘর, বারান্দা, ঠাকুর ঘর, এগুলো হচ্ছে কাজের লোক এসে পরিষ্কার করবে। এই যে রান্নাঘর এত বড়, এখানে তো স্ল্যাব পাতা নেই, এখানে টেবিল পাতা। রান্নার যে টেবিলগুলো হয় টিন দিয়ে করে কাঠের মধ্যে, ওইটা পাতা। এখানে এগুলো তরকারি কাটতে অসুবিধা হয়, এটা কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেল। ব্যান্ডেজ ছিল ভাবি লাগানো। জল দিচ্ছি, আলুটা সেদ্ধ হবে। একটু পরে মাছটা দেবো, যেহেতু গুলশা ট্যাংরা। আর ট্যাংরা মাছ কটা এনে কটা কাঁচা লঙ্কা ধুয়ে দিয়ে দিই এর মধ্যে, পরে সব দেখাবো। ভাতটা একটু পরে বসাবো। পোষ্যদের মাছের মাথাগুলো ধুচ্ছি, এখানে তো মাছের মাথাই লাগে, ওখানে তো মুরগির ঠ্যাং, গলা এগুলো দিই সেদ্ধ করে। মিস্টার দত্তের জন্য ভাত বেড়ে নিয়েছি, পটল ভাজা, লেবু, লাল শাক, শুকনো লঙ্কা, এইটা হচ্ছে গুলশা ট্যাংরা, মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, মুসুরির ডাল, ব্যাস আজকের এই আইটেম। আর কিছু করা হয়নি। ঠিক আছে, রাখি। তোমরা ভালো থেকো, যে যেখানে আছো সুন্দর থেকো। আমি তোমাদের পুরো আমার বাড়িটা ঘুরে দেখাবো পরে। ঠিক আছে, টাটা।